আমরা জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ দেখার জন্য এখানে এসেছি। আমাদের সঙ্গে আমাদের বাফুফে প্রতিনিধি এবং আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সাহেব রয়েছেন। আমরা যে কাজটি চলছে এটার গুণগত মান এবং কাজটি যাতে যথাসময়ে সম্পন্ন হয় সেটার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নির্দেশনা রয়েছে। সেই উপলক্ষে আজকে আমরা এই পুরো কাজটি দেখার জন্য আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে যেখানে কাজগুলো আরও সংস্কার করা দরকার সেটা পরামর্শ আমরা দিয়েছি। আমাদের যে লাইটিং সিস্টেমটা সেটা হচ্ছে অত্যাধুনিক লাইটিং সিস্টেম, 3000 লাক্সের যে লাইটিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা করা হচ্ছে। এই লাইটিংগুলো যাতে যথোপযুক্তভাবে আমরা পিএসআই করে বিদেশ থেকে দেখে স্পেন থেকে নিয়ে আসতে পারি সেটার উদ্যোগ চলছে। আমরা চাচ্ছি যে আমাদের ক্যানোপিতে, সারা বিশ্বে এটা চলে, ক্যানোপিতে লাইটিংগুলো ফিক্স আপ হলে আমাদের লাইটিংগুলো হবে সুন্দর এবং এটা কন্ট্রোল করা সহজ এবং এটা সংরক্ষণ করাও সহজ হবে। এই কারণে আমরা ক্যানোপির দিকে আমরা যাচ্ছি, যাতে ক্যানোপিতে লাইটিংগুলো সেট করে আমাদের লাইটিং এবং এই স্ট্যান্ডার্ডটা বজায় থাকে। আর এই স্টেডিয়ামের আমাদের মাঠটিকে আরও অত্যাধুনিক করার জন্য আমরা প্রকল্প কর্তৃপক্ষকে আমরা পরামর্শ দিয়েছি যে এটা সমান হবে, সুন্দর হবে, যাতে করে আমাদের প্লেয়াররা নির্বিঘ্নে খেলতে পারে। তো আমরা চাচ্ছি যে আমাদের নির্ধারিত সময়ের ভিতরে গুণগত মান বজায় রেখে আমাদের এই স্টেডিয়ামের কাজটা আমরা সম্পন্ন করতে চাচ্ছি। সেক্ষেত্রে যে টাওয়ারগুলি রয়েছে, টাওয়ারগুলিতে অনেক পুরাতন, আমরা যতটুকু জানি 73-74 সালের দিকে এগুলো হয়েছিল। সেগুলোতে আসলে যে এলইডি লাইট লাগানো হবে সেটা ক্যাপাসিটি রয়েছে কিনা, ইঞ্জিনিয়াররা কি বলছেন? এটার জন্য আমরা বুয়েটের যারা এক্সপার্ট রয়েছে এটা দিয়ে আমরা একটা পরীক্ষা করাবো। এটা টেস্টিং করে দেখবে যে আসলে এগুলো লাগানোর জন্য উপযোগী কিনা। আর যদি তাদের সংস্কারের কোনো পরামর্শ থাকে তাহলে আমরা সংস্কার করেই লাইটগুলোকে আমরা প্রতিস্থাপন করব। এই লাইটটা লাগাতে কতদিন লাগবে? এটা আমরা আশা করতেছি খুব শীঘ্র সময়ের ভিতরেই। আমাদের প্রকল্প আবার বাড়ানো হয়েছে, আমাদের জুন 2025। আমরা চাচ্ছি 2-1 মাসের ভিতরে আমরা কাজটা সম্পন্ন করতে পারি কি না। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে বাংলাদেশ চেয়েছিল যে নারী দলকে 1920 হ্যাঁ, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি, এই খেলাটি মাঠে করার জন্য। এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ বাফুফে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে। আমরাও ভিজিট করে সেটাই কাজটি ত্বরান্বিত করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। সব শেষ যে 156 কোটি টাকা পর্যন্ত বাজেটটা উঠেছিল, তারপরে কি আর এটাকে পরিমার্জন বা পরিবর্ধন কোনো কিছু করা হয়েছে? হ্যাঁ, ওইটাই রয়েছে আমাদের, সেটাই আমরা সেই বাজেট দিয়ে কাজগুলো করা হচ্ছে। আর প্রকল্প শুনলাম জুন পর্যন্ত। এটা কি ওভারঅল প্রকল্প না কোনো স্পেসিফিক কোনো কাজ, মানে ফ্লাড লাইট নাকি পুরোটাই? এটা হচ্ছে আমাদের সংস্কার কাজ, তো এখানে অনেকগুলো কাজ থাকে, লাইটিং সহ যেগুলো আমাদের বাকি আছে সবগুলো করার জন্যই প্রকল্পের মেয়াদটা আমরা প্রস্তাবনা দিয়েছি যাতে সুন্দর করে কাজটা সম্পন্ন হয়। আপনি যতটুকু দেখেছেন ঘুরে ঘুরে, আপনি বলছিলেন ওখানে যে রঙের অনেক জায়গা ভালো নাই, এই বিষয়গুলি আসলে আপনি কতটা সন্তুষ্টি নিয়ে বেরোবেন এখান থেকে আজকে? যেহেতু সংস্কার কাজে হয় কি, এটা কন্টিনিউশন প্রসেস। তো যেখানে যেখানে সমস্যা রয়েছে সেটা যারা আমাদের ভেন্ডর প্রতিষ্ঠান বা কন্ট্রাক্টর রয়েছে সেগুলো করে দিবেন, সেটা আমরা নির্দেশনা দিয়েছি। আর আমাদের এই পরিদর্শন কন্টিনিউয়াসলি চলবে, আমরা আরও আসব। কাজ যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি মানসম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিজিট করে এটা নিশ্চিত করব। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমি একটা প্রশ্ন করি, এর আগে মাননীয় ক্রীড়া উপদেষ্টা চট্টগ্রামে গিয়েছিলেন, তখন সে বলছে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামটা ফুটবলের জন্য বরাদ্দ দেওয়ার জন্য। এর আগে যখন ক্রীড়ামন্ত্রী ফজলুর রহমান পটল ছিলেন তখন একটা আইন করা হয়েছিল, আমরা নিউজে করছিলাম যে প্রত্যেকটা বিভাগীয় শহরে জেলা স্টেডিয়ামটা ফুটবলকে দেওয়ার জন্য। এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা যে প্রত্যেকটা বিভাগীয় শহরের জেলা স্টেডিয়াম ফুটবলকে দেওয়ার জন্য? আমাদের ফুটবল খেলাটা হচ্ছে খুবই একটা জনপ্রিয় বাংলাদেশের জন্য, যেটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এটা জোর দিয়েছেন যে ফুটবল খেলাটাকে আমাদের একদম গ্রাসরুট লেভেল থেকে আমাদের এটা উজ্জীবিত করা দরকার। সেটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি যে এবার তারুণ্যের উৎসবে আমরা একদম গ্রামগঞ্জ থেকে এই খেলাটাকে তুলে নিয়ে এসে আমরা এই ঢাকায় নিয়ে আসব জাতীয় খেলাটা। আর আমাদের জেলা পর্যায়ে যে স্টেডিয়ামগুলো রয়েছে এটা ফুটবল খেলার জন্য আমরা স্পেশাল প্রায়োরিটি দিয়ে সেই কাজগুলো আমরা করব যাতে এটা সংরক্ষণ করা হয়। আরেকটা বিষয়, এখন আমাদের ফুটবল এবং ক্রিকেট যে পর্যায়ে গেছে, আগে এখানে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে 6 মাস ফুটবল 6 মাস ক্রিকেট হতো, যেটা পরে বন্ধ করা হয়েছে। জেলাগুলোতে একই অবস্থা, যে জেলাগুলোতে ভাগ ভাগ করে থাকে এবং অনেক সময় ক্রিকেট পিচের জন্য ফুটবল খেলতে পারে না। তো জেলা পর্যায়ে ফুটবলের জন্য আলাদা একটা গ্রাউন্ড করার সুযোগ আছে কিনা, সে প্রস্তাব আপনার প্ল্যান আছে কিনা আপনাদের? আপনি ঠিকই বলেছেন, কারণ ক্রিকেট পিচ যদি ভিতরে থাকে তাহলে ফুটবলের জন্য সমস্যা। সেই বিষয়টা আমরা দেখছি যে এটার সমাধান কিভাবে করা যায়।
আর রাষ্ট্রীয়ভাবে আমরা চিন্তা করব যে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলে জেলাগুলোতে ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম রাখা যায় কিনা, এটা আমরা চিন্তা করব। একটা বিষয় সবারই একটু জানার আগ্রহ রয়েছে, কারণ 5 আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, তারপরে নতুন একটা বাংলাদেশ, সব জায়গাতেই নতুনত্ব ছোঁয়া আসছে, সব জায়গাতেই বেশ কিছু পরিবর্তন আসছে, সংস্কার আসছে, সেটা নিশ্চয়ই দেশ ও জাতির জন্য মানুষের আগ্রহ রয়েছে। এটা জানতে চাই অনেকে যে এই যে স্টেডিয়ামটা রয়েছে, আমরা এটার আগে নাম ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, এই নামটার কি কোনো সংস্কার আসছে বা এই বিষয়ে কোনো চিন্তাভাবনা করছেন কিনা বর্তমানে? এটা সম্পূর্ণভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলীর যে কমিটি রয়েছে ওনারা এটা বিবেচনায় নেবেন। ধন্যবাদ। যে মানে পরিদর্শন করে বলছিলেন যে কথাটা আমার জানা এসেছে যে আসলে এটা জাতীয় স্টেডিয়াম ধরতে গেলে বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 স্টেডিয়াম এটাই, কারণ এটা ইতিহাস, ঐতিহ্য বা সংস্কৃতি সব কিছু মিলিয়ে। কিন্তু বাস্তবতা সত্ত্বেও যেটা ধরেন মানে যেটা পরিবেশ বা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যেটা আসলে ওইরকম মানেন না। বাট স্টেডিয়ামের সামগ্রিক যে পরিবেশ, যে মনে করেন আমরা দেখবেন এখানে দোকানপাট বা যত মালামাল থাকে, তারপর স্টেডিয়ামের ভিতরেও পরিবেশটা, গাড়ি ঘোড়া এই ব্যাপারে ধরেন আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনার মানে এই স্বচ্ছতা বা পরিষ্কারের ব্যাপারে আপনার নেক্সট ভূমিকাটা কী হবে? কারণ 157 কোটি টাকা খরচ করে ব্যয় করা হলো, কিন্তু যে পরিবেশ যদি আসলে দৃষ্টান্ত না হয় বা পরিবেশ যদি সুন্দর না হয়, সেটা আসলে আলটিমেটলি আউটকামটা ভালো আসবে না। ধন্যবাদ। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব যে স্টেডিয়াম সংরক্ষণ, মেরামত এবং আমাদের যে পারিপার্শ্বিক যে এটা বিউটিফিকেশন বলি, এইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ব্যবস্থা নিব। এবং এখানে প্রকল্প কর্তৃপক্ষ সহ আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অনুরোধ থাকবে যে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা 1 নম্বর প্রায়োরিটি থাকবে, যাতে মানুষ সেটা দেখে বলে যে আমরা একটা ভালো স্টেডিয়াম আমরা গিয়েছি, এটা লক্ষ্য রাখবে এবং ভিজিট করে নিশ্চিত করব আমরা। ধন্যবাদ সকলকে। একটু যোগ করি, সেটা হলো এই যে প্রেস বক্স 2007 সালে প্রেস বক্সটা ভেঙে পড়ছিল, আমরা আমাদের ভাগ্যবান আল্লাহ হায়াত রাখছে, আর 2 ঘন্টা পরে আমরা মরিয়ে যেতাম। মানে স্থাপনা তো হয়, পরবর্তী সেটা মেনটেন্যান্স করা একটা বড় বিষয়, সেই মেনটেন্যান্সে গুরুত্ব কতটুকু আছে? যে কোনো কাজেরই মেনটেনেন্স না থাকলে সেটাকে ধরে রাখা যায় না। তো আমি অনুরোধ করব যে আমাদের প্রকল্প কর্তৃপক্ষ এনএসসি মেনটেনেন্সটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা রাখতে হবে। এটা না রাখলে আমাদের এই অবকাঠামো ধরে রাখা সম্ভব হবে না। আমরা আশা করব যে আমাদের প্রকল্প এবং পরবর্তী পর্যায়ে এটা এনএসসি থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আমরা এটা মেনটেন করে সর্বসময় ভিজিট করে আমরা ঠিক করে রাখব। ধন্যবাদ সকল।